জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ এই সিআইটিউরে বলতে পারছি না মানব না মোর্চা যুব মোর্চা ভারতীয় মজদুর সংঘ অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে এই গণতন্ত্রের ভিতরে সকলেরই অধিকার আছে যার যার কথা বলার মতো, কিন্তু আমরা চাইছি যে সাধারণ পাবলিককে যাতে কোনো রকম হ্যাম্পার না করে, সবাই যার যার আলোচনা রাখতেই পারে, তাদের দাবি দেওয়া রাখতেই পারে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ পাবলিক যাতে তারা কোনো রকম হ্যাম্পার না হয়। আমরা শুনেছি যে এখানে দাঁড়িয়ে একটা গসিপিং চলছিল, একটা হ্যাম্পারিং করার একটা প্ল্যান চলছিল। ওই প্ল্যান চলার কারণে আজকে নাগরজলা স্ট্যান্ডের থেকে শ্রমিক ভাইয়েরাও চলে এসছে। তো যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই চলে এসছে, বাস মালিকরাও চলে এসছে, তো সেই কারণে আমাদের যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা আমাকে বললেন যে দাদা এমন এমন হয়েছে, সবাই তো এখানে চলে এসছে, কি করা। তো আমি আসলাম, দেখলাম যে ঠিক আছে, গণতান্ত্রিক উপায়ে যদি কেউ মনে করে মিছিল করবে তা তো করতেই পারে, কিন্তু সাধারণ পাবলিক যাতে কোনো রকম হ্যাম্পার না হয় এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি। কোনোদিকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে নাগরজলা থেকে আরম্ভ করে সবকিছুই সকাল থেকেই সবকিছু ঠিকঠাক আছে, আমরা চারিদিকে দেখতে পেলাম। সেই জায়গাতে এখন কর্মনাশা সেই বন্ধকে কেউই সাপোর্ট করে না, সেই কারণে বন্ধ পুরোপুরি একদম অসফল, সেদিক থেকে কোনো নির্দ্বিধায় আমরা বলতে পারি। আপনারা দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক দলেরই তাদের কর্মসূচি রাখার অধিকার রয়েছে। যেদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সবসময় বলে থাকেন যে গণতন্ত্র যেন সুস্থ থাকে, সবল থাকে। কিন্তু আজকে সকালে আমরা একটি ঘটনা আমরা শুনতে পেয়েছি। একটি অটো করে স্কুল ট্রিপে যাচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে, মেলার মাঠের সামনে কয়েকজন হারমাত বাহিনীরা ওই অটোওয়ালাকে মারধর করেছে, বাচ্চাদেরকে অটো থেকে নামিয়ে দিয়েছে, ওদেরকে স্কুলে যেতে বারণ করা হয়েছে। তাই তার বিরোধিতা জানিয়ে আজকে আমরা যুব মোর্চা বিএমএস আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমেছি। কারণ এই বন্ধ দেখে রাজ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়নকে ওরা রুখতে পারবে না। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বন্ধকে সবাই কিন্তু ধিক্কার জানিয়েছে, রাজ্যের জনগণ ধিক্কার জানিয়েছে। আমরা সকাল থেকে নাগরজলা মোটর স্ট্যান্ড প্রত্যেকটি জায়গায় শহর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাভাবিক জীবনযাপন কিন্তু এখনও চালু আছে।